ভোর থেকেই রাঙামাটিতে ভেসে আসে মঙ্গল শঙ্খধ্বনি। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান ও সংঘদান। সাদা পোশাকে সজ্জিত হাজার হাজার পুণ্যার্থী ভিড় করছেন রাজবন বিহারে। ভক্তরা ফুল ধূপ আর মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন দেশ ও বিশ্বের শান্তির জন্য। আজকে হচ্ছে আমাদের সব থেকে বিহারে যেটা হয় সব থেকে বড় অনুষ্ঠানটা বুদ্ধ পূর্ণিমা। আমাদের বুদ্ধ এই দিনে জন্মগ্রহণ করেছেন, বুদ্ধত্ব লাভ করেছেন এবং পরিনির্বাণ লাভ করেছেন। আমি সকালে মন্দিরে আসলাম, এসে এখানে আমি বুদ্ধকে স্নান করে দিলাম এবং নদীতে আমি মাছ ছেড়ে দিয়েছি সকল প্রাণীর মঙ্গলার্থে এবং দেশবাসীর জন্য আমি মঙ্গল কামনা করি। শুক্রবার সকালে খাগড়াছড়ির পানখাইয়া পাড়া মারমা ইউনিয়ন সংসদ কার্যালয় মাঠে মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন খবংপুরিয়া 10 বল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অগ্রজ্যোতি মহাস্থবির ভান্তে। দীঘিনালায় মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধ পতাকা উত্তোলন, বোধিবৃক্ষ মূলে মৈত্রীপানি বর্ষণ সহ নানা আয়োজন করা হয়। আমাদের আজকের এই দিনটির মর্মার্থ হলো আমরা সারা বিশ্বের মহামতি বুদ্ধের সাম্য, মৈত্রী, করুণা, মতিতা, উপেক্ষার মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশের শান্তি কামনা করি। কক্সবাজারে প্রায় 150টি বৌদ্ধ বিহারে 2 দিনব্যাপী নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হচ্ছে এই দিনটি। গতকাল রাত থেকে আমাদের অনুষ্ঠান চলমান ছিল। গতকাল আমাদের বুদ্ধ কীর্তন ছিল। সারা রাত আমরা বুদ্ধ কীর্তন করার পর তারপর সকালে আমাদের পুজো ছিল। 84 বুদ্ধের পূজা হয়েছে। 84,000 বুদ্ধের পূজার মাধ্যমে আমাদের আজকের কর্মসূচি মাত্র শুরু হলো। শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামে শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, বিশ্বজুড়ে যুদ্ধ ও সহিংসতার প্রেক্ষাপটে বুদ্ধের শান্তির বাণী আজ আরও বেশি প্রাসঙ্গিক। এই সাম্যের গান যেখানে মিশেছে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, কাজে এই যে একটা সম্প্রীতির বন্ধনে আমরা চাই যে সাম্যের বন্ধন আবদ্ধ করার জন্য, এটাই আজকে আপনাদের প্রতিপাদ্য বিষয়, মানবতার জন্য সম্প্রীতি। সন্ধ্যায় বিহারগুলোতে সাজানো হবে বর্ণিল আলোকসজ্জায়। হাজারো প্রদীপের আলোয় আর আকাশের নীলিমায় ওড়া রঙিন ফানুসে রাঙামাটি আজ খুঁজে পাবে এক অপার্থিব প্রশান্তি। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।